16 বছরের যুবক সন্তান আব্বাকে ডাকতে বলে, আব্বা মন খারাপ করবেন না, আপনি যদিও আমার জন্মদাতা পিতা, কিন্তু আপনি পরিপূর্ণ ইসলাম না মানার কারণে আপনি আল্লাহর পরিচয় সবটুকু পান নাই। ওই ছোট্ট সন্তান এবার ওই গম্বুজের উপরে এক জাত পাখি ছিল, পাখিগুলো কিচির মিচির করতেছিল। ওই ছোট্ট সন্তান ডাকতে বলে, ও আল্লাহর মাখলুকাত পাখির জাক রে, তোদেরকে যেই আল্লাহ বানাইছেন আমাকেও তো ওই আল্লাহ বানাইছেন, তোমরা যেই আল্লাহর তাসবিহ পাঠ করো আমি আব্দুল বাসির ওই আল্লাহর তাসবিহ পাঠ করি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি তোমরা মুহূর্তের ভিতরে আমার কাছে এসে যাও। ও মুসলমান ভাইরা, এই ছোট্ট সন্তান এই কথা বলা মাত্র ওই গম্বুজ থেকে দূর থেকে এক ঝাঁক পাখি উড়াল দিয়ে ওই যুবকের কান্দের উপরে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাবা দেখে আর সাধ্য হয়ে গেল, কয় ঠিক আছে বাবা, তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিব না বাবা। এই অবস্থায় ছোট্ট সন্তানের চোখে পানি এসে গেল। আব্দুল বাসির দুই চোখের পানি ছেড়ে দিয়ে আব্বাকে ডাকতে বলে, আব্বা তাহলে কি আপনি আমাকে রাজবাড়িতে থাকতে দিবেন না? কয় না না, তোকে আমি আমার রাজবাড়িতে থাকতে দিব না। কয় ঠিক আছে আব্বা, আমি চললাম। এবার ছোট্ট সন্তান কোনোদিন চোখে পানি আসে নাই, 16 বছরের যুবক সন্তান কান্না করতে করতে যখন বাসার ভিতরে ঢুকছে, জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা রে তোর 16টা বছর বয়স হলো, কোনোদিন তোর চেহারায় আমি বিষণ্ণতার ভাব দেখি নাই, কোনোদিন তোমার চোখে আমি পানি দেখি নাই, কেন তুমি আজকে কান্নাকাটি করো? কে তোমারে আঘাত দিয়েছে বলো? ও মুসলমান ভাইরা, আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই মাসটা আরবি কি মাস একটু বলেন তো? রজব মাস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরের মাসের নাম হলো শাবান, তারপরের মাসের নাম রমজান। ও মুসলমান ভাইরা, এই মাসে আমার আপনার নবী বেশি বেশি একটা দোয়া পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী পড়তেন বেশি বেশি, হে আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াতকে বাড়াইয়া দাও, আমিন বলেন। নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই রজব মাস 26 দিবাগত রাত্রিতে, ওই রাত্রিতে বলা হয় মেরাজের রজনী, একটা ঐতিহাসিক একটা রাত। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত
আমি আল্লাহ সফর করাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ হওয়ার কি দরকার ছিল? কি প্রশ্ন আসে না? মুহূর্তে মুহূর্তে জিবরাইল আমিন আমার আপনার নবীর কাছে আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ হওয়ার কি দরকার ছিল? মুফাসসিরে কিরাম মুহাদ্দিসিনে কিরাম লেখেন, जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব সীমারেখা যতটুকু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি সীমারেখা ততটুকু। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তি সীমারেখাকে আল্লাহ রব্বুল আলামিন জরিপ করার জন্য মেরাজে ডাক দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। अंबिया सब मुक्तादी है, अंबिया सब मुक्तादी है, लैलातुल मेराज में औ इमामुल मुरसलीन का रब्बी जुलमानान। ओ मुसलमान भाईरा, एक नम्बर कारण, दुई नम्बर कारण हलो আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পূর্ণাঙ্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে ডাক দিয়েছিলেন। তিন নাম্বার কারণ হলো আমার আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজের বিধান আল্লাহ দান করেছেন, এই নামাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ জানায় দেন নাই। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডাক দিয়ে এই নামাজের বিধান আল্লাহ ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি তার ফুফু আম্মার ঘরে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হুয়া হুকুম জিবরিল কো ইউশতাব, হুয়া হুকুম জিবরিল কো ইউশতাব, জান্নাত সে এক বুরাকার ইন্তেখাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু আম্মার ঘরে উম্মে হানির ঘরে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন এবং মিকাইলকে ডাক দিয়ে বললেন, যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, বিশ্রাম করছে, যাও জিবরাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে বলো আপনার রব আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। জিবরাইল আমিন আগমন করলেন, মিকাইল সহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রেস্ট নিচ্ছেন। জিবরাইল আমিন জিব্বা মুবারক দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পা মুবারক একটু চাটন দিচ্ছেন। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল পাশে মিকাইল দ্বারা বসে আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলেন যাই, আমাদের সাথে আপনাকে চলে যেতে হবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে মালায়ে আলা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সদর দপ্তরে আপনাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার অপেক্ষায় বসে আছে। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের জন্য বোরাক সামনে দাঁড় করে দিলেন। এবার বোরাকে উঠবে, আল্লাহ
আল্লাহর সাক্ষাতে যাবে, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বুরাকে উঠতে চায় না। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে তো আপনার আনন্দের দিন, আপনি আপনার মাহবুব আল্লাহর সাক্ষাতে আপনি চলে যাবেন, আপনি কি জন্য বুরাকে উঠছেন না? আপনার মনটা খারাপ কেন একটু জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ভাই জিবরাইল, আমি বুরাকে চড়ে আমি আমার আল্লাহর দরবারে চলে যাব। আমি চিন্তা করছি আমার উম্মত কিভাবে পুলসিরাতের রাস্তা পাড়ি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার রব আল্লাহ বলে দিয়েছেন আপনার উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার আদর্শ মেনে চলবে, আপনার এই সমস্ত উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের ৩০,০০০ বছরের রাস্তা আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বুরাকে উঠলেন। ও মুসলমান ভাইরা, এই বুরাকটা জিবরাইল আমিন এবার চলছেন ওই বুরাক নিয়ে। চলতে চলতে যখন ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যখন দাঁড়া গেলেন, জিবরাইল আমিন বুরাকটা থামায়া দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভিতরে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী ১,২৩,৯৯৯ জন নবী রাসূলকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহ সকলকে দাঁড় করায় রাখছেন। জোরে কোন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত রাসূল আকরাম সকলে মিলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গণসংবর্ধনা দিলেন। জিবরাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূল নামাজের জন্য দাঁড়াইয়া যায়। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি সর্বপ্রথম মানুষ, আমি সর্বপ্রথম নবী, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইমামতির পাওয়ার আমাকেই দান করবেন। হযরতে সুলাইমান নবী মনে মনে চিন্তা করলেন, জিবরাইল আমিন আজান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার নেতৃত্ব দান করেছিলেন এবং পশু পাখির ভাষা বোঝার শক্তি আল্লাহ আমাকে দিয়েছিলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইমামতির দায়িত্ব আমাকে দিয়ে দিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুললিত কণ্ঠস্বর দান করেছেন, আমি যখন ওই জমিনের উপরে বসে যখন তাওরাত কিতাব পাঠ করতাম, আকাশের উড়ন্ত পাখিগুলো ডব দিয়ে জমিনে নামতো। জোরে কোন মারহাবা। দাউদ তুমি চিন্তা করুন, হয়তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, এক এক নবীর এক এক মনের বাসনা, নবী আমার দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার নবীকে তুমি বলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা থাকা লাগবে না, আজকে এই ইমামতির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়াইলেন। ও মুসলমান ভাইরা, নামাজ শেষ হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলেন যাই, আমরা প্রথম আসমানে চলে যাব। ও মুসলমান ভাইরা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাকতে বলে, হাবিব আমার, বন্ধু যখন কোন বন্ধুর বাড়িতে যায় কোন হাদিয়া তোহফা নিয়ে যায়, জানেন না আপনারা?
আত্মীয় বাড়ি গেলি, বন্ধু বান্ধবের বাড়ি গেলি, 1 কেজি আপেল 2 কেজি মালটা নিয়ে যান, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আমি আপনার মাহবুব, আমি আপনার মাহবুব, আপনি আমার হাবিব। হুজুর, আপনি আমার সদর দপ্তরে আগমন করেছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাক দা বলেন, আল্লাহ শারীরিক ইবাদত, আর্থিক সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তোমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। নবী, আপনার প্রতি আমার শান্তি বর্ষিত হোক। ও মুসলমান ভাইরা, মূল ঘটনা বলা আমার কোনো দরকার মাকসাদ না। এই যে আপনাদের মসজিদে গিয়ে যখন ইমাম সাহেব যখন নামাজ পড়া শুরু করবে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে যখন সূরা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, ইমাম সাহেব কিরাত করতেছেন, আপনি পিছনে দাঁড়া থেকে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করব। অর্থ যদি বুঝে আসে, আবেগ ভরা কণ্ঠে যদি আমরা তেলাওয়াত করতে পারি, শ্রবণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 10 নেকি নয়, আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 100টা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার ইবাদত করব আমরা? আল্লাহর। লিয়াবুদের তাফসিরে অধিকাংশ তাফসীরকারক লেখেন, আয় লিয়ারিফুন, বান্দাকে এই জন্য আমি আল্লাহ বানাইছি যাতে বান্দা আমার পরিচয়টুকু লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা কতদিন ইবাদত করব? শুধু কি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ব? শুধু কি ঈদের নামাজ পড়ব? না না, শুধু 5 ওয়াক্ত নয়। আল্লাহ যত ইবাদত করার নির্দেশ দিচ্ছেন, সমস্ত ইবাদতগুলো আমাদেরকে করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের লাস্ট আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন, হাবিব আমার, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। কার ইবাদত? রবের ইবাদত করতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত। ও মুসলমান ভাইরা, আজকে আমি আপনি আল্লাহর ইবাদত করছি না, আল্লাহর ইবাদতের প্রতি আমরা গাফেল। দুনিয়ার বুকে গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত আছি, বিভিন্ন গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত আছি, আল্লাহর ইবাদত করতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান ভাইরা, আমরা এই যে কবরস্থান সংলগ্ন জামে মসজিদ, এই কবরস্থানে যতগুলো মাইয়াত আছেন, সমস্ত মাইয়াতগুলো আজকে আমাদের দিকে তাকায় আছে। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার চাচা আমার জন্য দোয়া করবে। ও মুসলমান ভাইরা, যখন কোন ব্যক্তি তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কবরস্থানের সামনে দাঁড়াইয়া যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম কি দেন? সকলে কি সালাম দেন? দিবেন। লাভ হবে কি? নবী আমার বলেন, যখন আপনি কবরস্থানের সামনে সাইডে থেকে সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুর্দা এখানে শায়িত আছে সকলের ভিতরে আল্লাহ রূহ দিয়া দিবেন, সকলে আপনার আমার সালামের উত্তর দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে আমরা শুধু বলি এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার ফ্যাক্টরি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা মনে রাখবেন, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান। আমরা কিন্তু এই কথা বলি না, আমার আসল ঠিকানা হলো কবরস্থান। আমাদের আসল ঠিকানা কোথায়? এই কবরেই আসতে হবে। তাহলে কবরটা তো অন্ধকার ঘর, আলোকিত করার জন্য যেই মেডিসিন দরকার সেটা হলো আল্লাহর নবীর আদর্শ, নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আগার খাহি গোরেরা রৌশন কুনি, আগার খাহি গোরেরা রৌশন কুনি, গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি, গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি। ও মুসলমান ভাইরা, কবর একটা অন্ধকার ঘর, ওই অন্ধকার ঘরকে যদি আলোকিত করতে চান, আমাকে আপনাকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ফলো করা লাগবে। দুনিয়ার কোন নেতার আদর্শ মানলে চলবে না। বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে ফিট না হবে, ততদিন পর্যন্ত আমাদের দুনিয়াতে শান্তির আশা করা যায় না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে খলিফা হারুন আর রশিদ একটা মাত্র সন্তান, 16 বছর বয়স। ওই সন্তানটা বাল্যকাল থেকে সন্তানটা পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, টুপি পাঞ্জাবি কিন্তু সাধারণ কোনো পোশাক নয়, এটা হলো 1,24,000 নবী রাসূলের পোশাক। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ওই ছোট্ট সন্তান নাম হলো আব্দুল বাসির। কি করেন? মাঝে মধ্যে কোরআন, মাঝে মধ্যে ওই কবরস্থানের পাশে
দাঁড়াইয়া কবরবাসীদেরকে সঙ্গে কথা বলেন, অনেক সময় ডাকদা বলে, ও কবরবাসীরা, তোমরা তোমাদের কতই না ক্ষমতা ছিল, কতই সম্মানের তোমরা অধিকার ছিলা, আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে তোমরা কবরস্থানে শায়িত হয়ে আসো, তোমাদের সাথে কিরূপ ব্যবহার করছে যদি আমি জানতাম, আমি আব্দুল বাসির বেশি বেশি আল্লাহর ইবাদত করতাম। ও মুসলমান ভাইরা, 16 বছরের যুবক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেন। ও মুসলমান ভাইরা, মাঝে মধ্যে রাজদরবারে আসতেন, সাধারণ পোশাক পরে আসতেন, পাঞ্জাবি জুব্বা টুপি পরে যখন মাঝে মধ্যে রাজদরবারে প্রবেশ করতেন, একজন এমপি আর একজন এমপিকে ডাক কয়, এই যে রাষ্ট্রপ্রধানের সন্তান আব্দুল বাসির, এই আব্দুল বাসিরের কারণে এই বাগদাদের রাষ্ট্রপ্রধান খলিফা হারুন আর রশিদের মানহানি হবে। জোরে কন নাউজুবিল্লাহ। কয় কেন তার মান কমে যাবে? কয় রাষ্ট্রপ্রধানের সন্তান হবে, প্রিন্স হবে, সুন্দর চেহারা থাকবে, সুন্দর পোশাক পরিধান করবে, প্যান্ট শার্ট পরবে, শুধু পাঞ্জাবি গায়ে দেয় আর লুঙ্গি পরে, মাথার ভিতরে টুপি। এই কথাগুলো আলোচনা করতে করতে এক পর্যায়ে খলিফার কর্ণকুহরে পৌঁছে গেল। একদিন খলিফার ডাকদা বলে, ও বাবা আব্দুল বাসির, শোনো, আমি হইলাম বাগদাদের রাষ্ট্রপ্রধান, একদিন আমি দুনিয়াতে থাকবো না। আমার বাবা দুনিয়া থেকে চলে যাবার পর আমি 19 বছর বয়সে আমি বাগদাদের রাষ্ট্রীয় ক্ষমতায়, আমি রাষ্ট্রীয় মসনদে আমি বসেছি। একদিন আমি দুনিয়ার বুকে থাকবো না, আমি যখন কবরে চলে যাব, ওই সময় তোমাকে এই ক্ষমতার চেয়ারে বসতে হবে। কয় আব্বা আপনি কি বলতে চান? ডাকদা বলে, আব্দুল বাসির, তুমি যেই পোশাক পরিধান করো, তুমি যেই অবস্থায় চলাফেরা করো, এই অবস্থায় চললে কোনোদিন নেতৃত্ব পাওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে, খলিফা হারুন আর রশিদ সন্তানকে ডাকতে বলে, সন্তান শোনো, আমি তোমাকে যেভাবে চলতে বলি সেভাবে তুমি চলো, তোমাকে কিন্তু এভাবে চলা যাবে না, এই পোশাক তোমাকে পরিহার করতে হবে। খলিফার সন্তান ডাকতে বলে, আব্বা, আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, তবে মনে রাখবেন আপনার চাইতে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, ছোট্ট সন্তান 16 বছর বয়সের আব্দুল বাসির ডাকতে বলে, আব্বা মনে রাখবেন আমার গায়ে যে পোশাক আছে, এই পোশাক হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। আপনি কি জানেন না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আব্বা, দয়ার নবী, মায়ার নবী পবিত্র জবানে ঘোষণা দিয়া গেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবা না যতদিন পর্যন্ত তোমরা আমার নবীকে মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত না করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান বাবাকে উপদেশ দেয়, আব্বা আপনার কাছে যদিও এই পোশাক ভালো না লাগে, মনে রাখবেন আমি আপনার চাইতে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। কাল
কঠিন কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া মুক্তির কোনো আশা করা যায় না। আব্বা আমি আপনার কথা শুনতে পারি না, আমি আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আমি ফলো করব। এবার আব্বাকে ডাক দাও, আব্বা ডাক দাও, কয় ঠিক আছে, যদি এই অবস্থায় তুমি চলতে থাকো তাহলে আমার রাজবাড়িতে তোমার জায়গা হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ছোট্ট সন্তান ডাকতে বলে কেন আব্বা? সন্তানকে ডাকতে বলে শোনো, তোমার কারণে আমার মান সম্মান কমে যাবে। ডাকতে বলে আব্বা কি কথাটা আপনি বলে ফেললেন, আমার কারণে আপনার সম্মান কমে যাবে, এই কথা আপনি কখনো বলিয়েন না। আপনি যদিও বাগদাদের রাষ্ট্রপ্রধান, মনে রাখবেন সমস্ত ইরাকবাসী কিন্তু আপনাকে কিন্তু সমস্ত ইরাকের মানুষ আপনাকে মানে না। একদল মানুষ আছে আপনার বিরুদ্ধে কথা বলে, একদল মানুষ আছে আপনার বিরুদ্ধে স্লোগান দেয়। থাকে না বিরোধী দল? থাকবেই। ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কয় আব্বা আপনি তো বাগদাদের রাষ্ট্রপ্রধান, আপনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু আপনার কথা শোনে না, এমনকি বাগদাদ শহরের সব মানুষ কিন্তু আপনাকে ফলো করে না। মনে রাখবেন আমি কিন্তু একমাত্র আল্লাহর আইন মানি, আমি আমার নবীর আদর্শ আমি ফলো করি। মনে রাখবেন আল্লাহর নবীর আদর্শ ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মান বাড়াইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে সন্তান তুমি কি পেয়েছো আল্লাহর বিধান পালন করার মধ্যে, তুমি কি একটু দেখায় দাও। ছোট্ট সন্তান 16 বছরের যুবক ডাকতে বলে আব্বা ওই যে গম্বুজের ভিতরে, গম্বুজের উপরে কতগুলো একঝাঁক পাখি দেখা যায়, ওই পাখিগুলো কিচির মিচির শব্দ করতেছে। আব্বা আপনি তো বর্তমান বাগদাদের রাষ্ট্রপ্রধান, দেখি আপনার কত ক্ষমতা, একটু পাখিগুলোকে ইশারা দেন যেন পাখিগুলো আপনার সামনে এসে বসে পড়ে যায়। আব্বা ডাকতে বলে সন্তান এটা কোনোদিন হতে পারে না। ছোট্ট সন্তান ডাকতে বলে আব্বা কেন হতে পারে না? আমি যদি আল্লাহর আইন মানি, আমি যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, আমার কথা শুধু পাখি নয় 18,000 মাখলুকাত আমার কথা শুনবে। জোরে কোন ঠিক কিনা? দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, সাওয়াদ খলকে দুনিয়া তোরা দস্তে দর। ছোট্ট সন্তান ডাকতে বলে আব্বা একটু আমার দিকে তাকান। আব্বা আমার দিকে তাকায় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবীজির তরিকায় আমি কি করব, ওই পাখিগুলোকে আমি ডাক দিয়ে এখানে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে বাবা একটু দেখায় দাও। 16 বছরের যুবক সন্তান আব্বাকে ডাকতে বলে আব্বা মন খারাপ করবেন না, আপনি যদিও আমার জন্মদাতা পিতা, কিন্তু আপনি পরিপূর্ণ ইসলাম না মানার কারণে আপনি আল্লাহর পরিচয় সবটুকু পান নাই। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই ছোট্ট সন্তান এবার ওই গম্বুজের উপরে এক জাত পাখি ছিল, পাখিগুলো কিচির মিচির করতেছিল। ওই ছোট্ট সন্তান ডাকতে বলে ও আল্লাহর মাখলুকাত পাখির জাক রে, তোদেরকে যেই আল্লাহ বানাইছেন আমাকেও তো ওই আল্লাহ বানাইছেন। তোমরা যেই আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আব্দুল বাসির ওই আল্লাহর তাসবিহ পাঠ করি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি তোমরা মুহূর্তের ভিতরে আমার কাছে এসে যাও। ও মুসলমান ভাইরা, এই ছোট্ট সন্তান এই কথা বলা মাত্র ওই গম্বুজ থেকে দূর থেকে এক জাক পাখি উড়াল দিয়ে ওই যুবকের
কান্দের উপরে আসলো, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বাবা দেখে আর সাধ্য হয়ে গেল, কয় ঠিক আছে বাবা, তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিব না বাবা। এই অবস্থায় ছোট্ট সন্তানের চোখে পানি এসে গেল। আব্দুল বাসির দুই চোখের পানি ছেড়ে দিয়ে আব্বাকে ডাকতে বলে, আব্বা তাহলে কি আপনি আমাকে রাজবাড়িতে থাকতে দিবেন না? কয় না না, তোকে আমি আমার রাজবাড়িতে থাকতে দিব না। কয় ঠিক আছে আব্বা, আমি চললাম। এবার ছোট্ট সন্তান, কোনোদিন চোখে পানি আসে নাই, 16 বছরের যুবক সন্তান কান্না করতে করতে যখন বাসার ভিতরে ঢুকছে, জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা রে, তোর 16টা বছর বয়স হলো, কোনোদিন তোর চেহারায় আমি বিষণ্ণতার ভাব দেখি নাই, কোনোদিন তোমার চোখে আমি পানি দেখি নাই, কেন তুমি আজকে কান্নাকাটি করো? কে তোমারে আঘাত দিয়েছে বলো, আমি বিচার করে ছাড়ব। ওই ছোট্ট সন্তান ডাকতে বলে, মা আপনি আমাকে এই বাগদাদের কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই, আমাকে কষ্ট দিয়েছে আমার আব্বা। ও মুসলমান ভাইরা, ছোট্ট সন্তান এবার যখন কান্না আরম্ভ করে দিয়েছে, মার কাছে সমস্ত ঘটনা বলেছে। জনম দুঃখিনী মা সন্তানকে বুকের ভিতরে জড়ায় ডাকতে বলে, সন্তান যেহেতু তোমার আব্বা তোমাকে আমার এই বাড়ির থেকে বিদায় দিয়েছে, আমি তো তোমাকে আমি রাখতে পারবো না, তোমার আব্বার হুকুম তো আমাকেও তামিল করতে হবে। তবে সন্তান তুমি তো বাড়ির থেকে চলে যাবা, আমি মা তোমার যাবার বেলায় আমি মা তোমারে 2টা জিনিস হাদিয়া দিব। কয়টা জিনিস? 2টা জিনিস হাদিয়া। ও মুসলমান ভাইরা, ও জাওল গ্রামের মা বোনেরা শুনে রাখবেন, যেই মা আদর্শ মা কেমন হয়, আদর্শ মার নিদর্শন কি একটু ভালো করে শুনে রাখবেন। ছোট্ট সন্তানকে ডাকতে বলছে, বাবা আমি তোকে বাল্যকালে ছোটবেলায় আমি তোকে শিক্ষা দিয়েছিলাম আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের মাসলা মাসালের কিছু জ্ঞান শিক্ষা দিবেন, তারপর আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান। ইসলাম এটা নিষেধ করে না। জনম দক্ষিণী মা ডাকতে বলে, বাবা শোন, আমি তোমারে কোরআন শিক্ষা দিয়েছিলাম, এই যে পবিত্র কালামুল্লাহ, এই পবিত্র কোরআন তোমার হাতে তুলে দিলাম। ও মুসলমান ভাইরা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে কিন্তু আমাদের সমাজ থেকে, গ্রাম থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ও মুসলমান মা বোনেরা, যেদিন থেকে আপনারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, যেদিন থেকে হাতের ভিতরে কোরআন ছেড়ে দিয়েছেন, হাতের ভিতরে ওই টিভির ওই ডিশ লাইনের রিমোট নিয়েছেন, সারা রাত বিভিন্ন প্রোগ্রাম দেখে আমার মা বোনেরা, সকালবেলা ফজর নামাজের কোনো খবর নাই, সূরা ইয়াসিনের খবর নাই। আগে দেখেছি আমার মা বোনেরা সপ্তাহে একটা দিন হইলেও প্রতি শুক্রবার দিন সকালবেলা আমার মা বোনেরা পড়তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে কোন ঠিক কিনা? এখন কিন্তু মা আরা কোরআন শরীফ পড়ে না। কোরআন শরীফ ঘরে ঠিকই আছে, পড়া কিন্তু জানে, তারপরেও পড়ে না। শুধু ডাকতে বলে হুজুর, অনেক মুসল্লি এসে ডাকতে বলেন, অনেক মেয়েরা ডাকতে বলে হুজুর একটু তাবিজ দেন, আমার সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই। মা আপনার স্বামীর সাথে আপনার কেমন মিল থাকবে? ও ভাইরা, আপনার সাথে আপনার বোর কি মিল থাকবে? ঘরের ভিতরে কোরআন আছে, ওই কোরআনের উপরে ধুলা পড়ে গেছে, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, ওই কোরআন তেলাওয়াত করা হয় না, ওই কোরআন
আল্লাহর কোরআন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ যেই ঘরে আমি কোরআনকে রাখা হয়, ঘরে প্রতিদিন টিভি ডিসলাইন চলে, কিন্তু আমাকে তেলাওয়াত করে না। আল্লাহ তুমি কি এই ঘরে গজব দিতে পারো না? ও মুসলমান ভাইরা, বর্তমান আগে কিন্তু এত টাকা পয়সা ছিল না। বর্তমান স্বামী কামাই করে 30,000, স্ত্রী কামাই করে 20,000, তারপরেও ঘরের ভিতরে সংসারের মধ্যে কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো আন্তরিকতা নাই, কোনো মিল মোহাব্বত নাই। কারণ একটাই, ওই কোরআনের অভিশাপ আমার আপনার ঘরে থাকার কারণে যেদিন থেকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমাদের সংসারের বরকত নষ্ট হইয়া যায়। তাই তো আল্লামা ইকবাল, কবি ডক্টর ইকবাল বলেন, ও জামানা মে থা মুআজ্জাজ মুসলমান হোকর তুম খারো জলিল হুই তারেকে কুরআ হোকর। সাহাবায়ে কেরামের যুগে তারা কোরআন মানার কারণে তাদের দিকে কোনো শক্তি তাকারও সাহস পাইতো না। আজকে মুসলমানরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে। মুসলমানদের কাছে কোরআন ভালো লাগে না। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম, ওই ছোট্ট সন্তানের হাতে জনম দুঃখিনী মা কোরআন শরীফটা দিয়ে দিলেন, আর হাতের ভিতরে একটা আংটি পরায় দিলেন। সন্তানকে ডাকতে বলে, বাবা প্রতিদিন সকাল বিকাল আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, যেখানেই থাকো না কেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে আমি মার জন্য একটু দোয়া করবা। ও মুসলমান ভাইরা, সন্তানকে একজন হাফেজে কোরআন বানান, সন্তানকে কোরআন তেলাওয়াতকারী বানান। আপনার বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাব, যখন আমরা কবরে চলে যাব, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। ও মুসলমান ভাইরা, সবচাইতে বড় একটা বড় তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আল্লাহর সাথে তুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের দিকে যাচ্ছেন, যাওয়ার পথে দেখে একটা কবরস্থান। নবী আমার ওই কবরের দিকে তাকায় দেখতে পেলেন একটা ব্যক্তির কবরে ভীষণ কবরের শাস্তি হচ্ছে, তার গায়ের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতিছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে চলে গেলেন। তুর পর্বতে গিয়ে আল্লাহর কাছে অনেক কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে আসছেন, ওই রাস্তা দিয়ে চলে আসতেছেন। তাকায় দেখে ওই ব্যক্তির কবর আযাবে আর কোনো শাস্তি নাই, ওই লোকটার গায়ের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতো। এখন দেখা যায় ওই লোকটার গায়ে জান্নাতি সবুজ পোশাক। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি তুর পর্বতে যাওয়ার সময় আমি লক্ষ্য করে দেখলাম এই যুবকের কবরের শাস্তি হচ্ছিল। আল্লাহ, এখন দেখি কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছানো, তোমার বান্দার পরনে, তোমার বান্দার শরীরে জান্নাতের সবুজ পোশাক। আল্লাহ, আমি জানতে চাই রহস্যটা কি? আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, ও আমার পয়গম্বর, তুমি শুনে রাখো, এই কিছুক্ষণ পূর্বে এই ব্যক্তির একটা ছোট্ট সন্তানকে তার মা হাত ধরে গ্রামের মক্তবে নিয়ে গিয়ে যখন কারি সাহেব হুজুরের হাতে তুলে দিল, যখন তার সামনে বসায়া যখন কারি সাহেব হুজুর সবক দিল, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর যখন ওই যুবকটার সন্তান মাসুম নিষ্পাপ শিশু যখন কচি জবানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, এর ভিতরে আমি আল্লাহর 3টা নাম আছে। যেই ব্যক্তির সন্তান আমার নাম মুবারক উচ্চারণ করবে, আমি আল্লাহ তাকে কবরে শাস্তি দিতে পারি না। ও মুসলমান ভাইরা, সন্তানকে একটু কোরআন শিক্ষা দেন, সন্তানকে একটু জায়েজ না জায়েজ পাক না পাকের মাসআলা শিক্ষা দিয়ে দেন, তারপরে স্কুল কলেজে পড়ান। ও মুসলমান ভাইরা, ছোট্ট সন্তান এবার কি করলেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এবার চলতে চলতে একটা রাস্তার ধারে অনেকগুলো লেবার বসে আছে, যেমন এই আপনাদের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ওই ধান কাটার মৌসুমে রংপুর দিনাজপুরের ওই গাইবান্ধা বিভিন্ন এলাকার কামলা লেবাররা আসে ধান কাটার জন্য। আসে কি এলাকায় আসে, দেখে কতগুলো মানুষ বসে আছে, হাতের ভিতরে রশি নিয়ে হাতের ভিতরে কাঁচি নিয়ে বসে আছেন। আপনার ছোট্ট সন্তান আব্দুল বাসির চলতে চলতে জবানে জারি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে ওই ছোট্ট সন্তান তাদের সামনে বসে পড়লেন। ডাকদা বলে, ও চাচা মিয়া, আপনারা কেন এখানে বসে আছেন একটু জানতে চাই। ডাকদা বলে, শোনো, আমরা গরিব মানুষ, আমরা কাজের বিনিময়ে আমরা টাকা পাবো, এই টাকা দিয়ে আমরা সংসার পরিচালনা করব। এখানে আমরা বসে আছি, আমাদেরকে মানুষ এখান থেকে কিনে নিয়ে যাবে। এবার ওই ছোট্ট সন্তান 16 বছরের যুবক সন্তান এবার কোরআন শরীফটা সামনে রেখে তাদের সামনে বসে পড়ছে বিসমিল্লাহির পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ওই ছোট্ট সন্তান কোরআন শরীফ পড়তেছে, মুহূর্তের ভিতরে দেখতে পেল সব লেবার গুলোকে মানুষ নিয়ে গেল, কিন্তু এই যুবককে কেউ নেয় না। তার চেহারার দিকে তাকায়া দেখে মাদ্রাসার ছাত্রের মতো দেখা যায়, সামনে পবিত্র কোরআন রয়েছে, কেউ তো সাহস পায় না তাকে লেবার হিসাবে কোনো কথা বলতে। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে সমস্ত লেবার গুলো চলে গেল। এবার ওই ছোট্ট সন্তান মনে মনে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার কোন ব্যক্তির কাছে আমি হাত পাতবো না। আল্লাহ, আমি কাজ করে খাবো, এর বিনিময়ে যেই টাকা পাবো আমি খাদ্য ক্রয় করে আমি তোমার ইবাদত করব। মনে মনে দোয়াগুলো করতে না করতে ওই বুসরা নগর থেকে আবু আমের বসরি নামক একজন ব্যক্তি সামনে দাঁড়াইয়া যায়। ডাকদা বলে, যুবক, তুমি কি করে এখানে কি জন্য বসে আছো? ডাকদা বলে, ভাইজান, আমি একটু কাজের বিনিময়ে খাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে ছোট্ট সন্তান যখন এই কথা বললাম, আবু আমের বসরি ডাকতে বলেন, তুমি কি কাজ করতে পারবা? তুমি কি রাজমিস্ত্রির কাজ করতে পারবা? একটু বলো। ছোট্ট সন্তান ডাকদা বলে, ভাই আবু আমের রে, কাজ করার মতো শক্তি আমার নাই। যদি আমার আল্লাহ আমাকে কাজ করার শক্তি দেয়, আমি অবশ্যই কাজ করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, ঠিক আছে, চলো যাই, আমার বাড়িতে তোমার যেতে হবে, আমার একটা দেয়াল ভেঙে গেছে, এই কাজটা করতে হবে। আবু আমের বসরিকে ডাকতে বলে, যুবক, ডাকতে বলে, ভাইজান, আমি আপনার বাড়িতে কাজ করতে পারি, তবে 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। এক
নাম্বার শর্ত হলো যখন মসজিদে আজান হবে আমি আপনার কোনো কাজ করতে পারবো না, আমি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত নামাজ আদায় করব। 2 নাম্বার শর্ত হলো আমি আপনার কাজের বিনিময় 1 টাকা এবং 1 টাকার ষষ্ঠাংশ নিব, কমও নিব না বেশিও নিব না। আবু আমের বসরি ডাকদা কয় চলো যাই, ঠিক আছে। আবু আমের বসরি আগে আগে চলে, যুবক সন্তানটা পিছনে পিছনে চলে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন আমি চলতেছিলাম, চলতে চলতে যখন বাড়ির ভিতরে ঢুকলাম ওই সন্তানকে দেখা দিলাম, এই যে এখানে ইট, এখানে বালি, এখানে সিমেন্ট আছে, তুমি কাজ করতে থাকো, বিকাল 4টার দিকে তোমার সাথে আমার দেখা হবে, আমি অফিসে চলে যাচ্ছি। আবু আমের বসরি অফিসে চলে গেলেন। এই 16 বছরের যুবক সন্তান আব্দুল বাসির কি করলেন, ওখানে কাজ আরম্ভ করে দিলেন, আল্লাহর নামে কাজ শুরু করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা, আবু আমের বসরির বাড়িতে ওই যুবকটা এত বেশি কাজ করেছে, একটা রাজমিস্ত্রি যেই 10টা রাজমিস্ত্রি যেই পরিমাণ কাজ করতে পারে একদিন, ওই যুবকটা একাই সেই কাজ করেছে। মালিক কি খুশি হবে না? আবার 4টার দিকে আসছে, আবু আমের বসরা এসে দেখি কি ব্যাপার, একা সে এত বিশাল কাজ করছে, মনটা খুশি হয়ে গেল। আবু আমের বসরি ডাকতে বলে সন্তান ঠিক আছে, এই যে টাকা নাও। এবার আবু আমের বসরি তাকে কি দিলেন, টাকা দিয়ে দিলেন 2 টাকা। ডাকতে বলেন না আমি 2 টাকা নিব না, যেই শর্ত করেছি ওই শর্ত আমি মানব, বেশি নিব না। কয় ঠিক আছে নেন, আমি এত টাকা নিব না। আবু আমের বসরি চলে গেল। এবার আবার 2য় সপ্তাহ চলে আসলো, 3য় সপ্তাহ আবার তাকে আনার জন্য গেছে। টাকা দেখে সমস্ত লেবাররা আছে কিন্তু ওই যুবকটা নাই। আবু আমের বসরি ডাকদা বলে কি ব্যাপার, এখানে একটা যুবক সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করতো, একজন ব্যক্তি ডাকদা কয় ভাই আবু আমের রে, ওই যুবকটা আজকে কয়েকটা দিন হইল অসুস্থ, ওই যে জঙ্গলের ভিতরে পড়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু আমের ভিতরে মায়া এসে গেল। আবু আমের বসরি এবার একজন লোককে ভাড়া করে টাকার বিনিময়ে ওই গহীন জঙ্গলের ভিতরে ঢুকে টাকা দেখে একটা ওই যুবকটা শুয়ে আছে, একটা নরমাল একটা বিছানা পেরে আছে, মাথার তলে একটা ইট দিয়ে যুবকটা শুয়ে আছে, আর যুবক আস্তে আস্তে কালেমা শরীফ পড়তিছে। এবার আবু আমের বসরি যায় সালাম দিলেন, যুবকটা হাত দিয়ে ইশারা দিয়ে তার সামনে তার মাথার কাছে বসার জন্য অনুমতি দিল। এবার আবু আমের বসে পড়লো। ডাকদা বলে ভাই আবু আমের, আমার শারীরিক অবস্থা তেমন ভালো না, আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আমি আমার মালিক আল্লাহর দরবারে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমি তোমাকে ওসিয়ত করছি, 1 নম্বরে যখন আমি মারা যাব তুমি আমারে নিজ হাতে তুমি গোসল দেওয়াবা, নিজেই জানাজা নামাজ পড়াইবা। আর এই যে পবিত্র কোরআন শরীফটা আছে, এই কোরআন শরীফটা বর্তমান বাগদাদের রাষ্ট্রপ্রধান ওই খলিফার দরবারে পৌঁছায় দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আবু আমের বসরি বলেন আমি তার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমি তাকা দেখি ওই 16 বছরের যুবকটা আসমানের দিকে তাকায় তাকায় হাসে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে আমি পড়ে থাকবো একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, যেহেতু আপনাদের এই মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে আমার আগে দ্বিতীয় বক্তা ভালোই কালেকশন করেছেন, অনেকে আছেন টাকা এখনো দেন নাই। আমি আপনাদের সামনে 5টা মিনিট কথা বলে আমি মেন কালেকশন শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর সর্বপ্রথম যেই ঘর নির্মাণ হয় সেটা হলো কি? বাইতুল্লাহ, ইবাদতের ঘর। ওই ঘরের একাংশ হলো এই আপনাদের হাজীবাড়ি মসজিদ। জোরে কোন ঠিক কিনা?